জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জীবনের বিভিন্ন পর্যায়ে ঘাত প্রতিঘাতে ক্ষতবিক্ষত হতে হতে অবশেষে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা নিয়েছি 1996 সালে। এখানে আমি বলতে যিনি এই ঘটনাটির কথা বলেছেন সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে। মনে আছে, দীক্ষা নেবার সময় ঋত্বিক দেবতা বলেছিলেন, এবার বলুন যাহা লইয়া জীবন চালাতে হইবে। তারপর কয়েকটি সংকল্পের কথা বলেছিলেন। তখন বুঝেছিলাম সব কিছু চালানোর যেমন কায়দা আছে, তেমনি জীবনকেও সুন্দরভাবে চালানোর কায়দা আছে। ক্রমশ দীক্ষাপূর্ব জীবনের নানান অশান্তি, ঝামেলা, অনিয়মের জীবনকে এড়িয়ে গিয়ে ঠাকুর নির্দেশিত চলনে চলতে চলতে এক সময় জীবনের রাস্তা দেখতে পেলাম। বুঝে গেলাম তিনি আমাদের জীবনের ধ্রুবতারা, আমাদের জীবন্তরীর কাণ্ডারি। খুব ভালোভাবে অনুভব করেছিলাম শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত যজন যাজন ইষ্টভীতি এবং 2 বেলা যথা সময়ে প্রার্থনা জীবনে এক অত্যাশ্চর্য শক্তি প্রদান করে। দীক্ষা গ্রহণের পর যজন যাজন ইষ্টভীতি সময় মতো 2 বেলা প্রার্থনা করতে ভুল হয়েছে এমন একটিও দিন নাই। সকাল ও সন্ধ্যার প্রার্থনা খুব প্রয়োজন হলে কর্তব্যস্থলে, না হলে বাড়িতে নির্দিষ্ট সময়ে করতামই। এর কোনো ব্যতিক্রম হয়নি। এমনকি জীবনের চরম কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে দেননি। নিষ্ঠাসহ ইষ্টভীতি যজন যাজনে আর নির্দিষ্ট সময়ে 2 বেলা প্রার্থনা আমাদের মহাভীতি ও দুর্বিপাক, এমনকি মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তার প্রত্যক্ষ প্রমাণস্বরূপ আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করছি। একবার পুরুলিয়া থেকে আমরা কয়েকজন অফিসার ও জওয়ান মিলে ঠিক করলাম একটা গাড়ি নিয়ে শ্রীধাম দেওঘর যাব। পূর্ব পরিকল্পনা মতো সকালের বিনতি প্রার্থনা সেরে আমরা একটি বোলেরো গাড়িতে রওনা দিলাম এবং ঘণ্টা 5 মধ্যেই দেওঘরে পৌঁছে যথারীতি সান্ধ্য বিনতি প্রার্থনা ও প্রণামাদি সেরে রাত্রি বাস করলাম। পরদিন সকালে যথারীতি প্রার্থনা ও ঠাকুর প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। পুরুলিয়া ফিরে যাতে আমরা সন্ধ্যা বিনতি প্রার্থনায় যোগ দিতে পারি সেজন্য আমাদের গাড়ি 80 বা 85 কিমি বেগে ছুটতে লাগলো। বিকেল তখন 3টে। পুরুলিয়ার সর্বথির চৌরাস্তার মোড়ের ঠিক মুখে বিপরীত দিক থেকে আসা একটা স্কুটারে এক ভদ্রলোক তার স্ত্রী ও 1 বছরের বাচ্চাকে নিয়ে হঠাৎ আমাদের গাড়ির সামনে এসে পড়েন। আমাদের ড্রাইভারকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তৎক্ষণাৎ খুব জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেলেও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ভদ্রলোক তার স্ত্রী ও বাচ্চাকে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মানুষজন জড়ো হতে লাগলো। সকলের মুখে একটাই কথা, বোলেরো গাড়িটা খুব দ্রুত বেগে আসছিল, সেই কারণেই এই দুর্ঘটনা। মারমুখী হয়ে জনতা হই হই করে আমাদের গাড়িটাকে ঘিরে ফেলল। গাড়ির ড্রাইভার মথুরকে টেনে বের করে চড় থাপ্পড় মারতে মারতে একটা দোকানের মধ্যে টেনে নিয়ে গেল। গাড়ির মধ্যে আমি, আমার স্ত্রী, আমার অফিসের আরও 2 জন অফিসার। ঘটনার আকস্মিকতায়
ভয়ে কাঁটা হয়ে বসে আছি আর আকুল প্রাণে চোখ বন্ধ করে ঠাকুরের নাম করছি। হঠাৎ দেখি কোন এক অদৃশ্য কারণে আমাদের গাড়ির কাছাকাছি কোনো লোক নেই। তাড়াতাড়ি মায়েদের গাড়ি থেকে নামিয়ে পরিচিত একটা দোকানে ঢুকিয়ে রেখেই ছিটকে পড়া ভদ্রলোক ও তার স্ত্রী বাচ্চার কাছে দৌড়ে গেলাম। পরমপিতার কি অসীম করুণা! ভদ্রলোক সামান্য চোট পেয়েছেন, কিন্তু স্ত্রী ও বাচ্চা সম্পূর্ণ অক্ষত। এ কি করে সম্ভব? একটা দ্রুতগামী গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ল 3টে প্রাণ, আর তাদের কিছুই হলো না। দয়াল ঠাকুরের অপার করুণা, তাছাড়া এ যে সম্ভব নয়। সেদিন বুঝেছিলাম নিষ্ঠা ভরে নাম ধ্যান ইষ্টভৃতি ও 2 বেলা প্রার্থনা ফল কি হতে পারে। পরম পিতার উদ্দেশ্যে কোটি কোটি প্রণাম জানিয়ে যথাবিহিত ব্যবস্থাদি করে আবার আমরা পুরুলিয়ার অভিমুখে রওনা হলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।